বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। রতন শাহ, ঠিক বলছিল নামটা? রতন শাহ। তিনি বলছেন যে রতন শাহ এখানে বসে আছে 10-15 দিনের জন্য, যেখানে উনি পুরো সংঘর্ষটাকে দেখবে। এটা কি ঠিক? হ্যাঁ, আমাদের নো কনফিডেন্স মোশন আনা হয়েছে এবং তারপর ডিক্লেয়ার করা হয়েছে হাউসের সিদ্ধান্ত নিয়েই যে রতন শাহ মহোদয়কে প্রেসিডেন্ট করা হয়েছে এবং আগামী ইম্পার প্রেসিডেন্ট। হ্যাঁ, ইম্পার প্রেসিডেন্ট এখন জাস্ট কিছুদিনের জন্য, যতক্ষণ না আমরা নেক্সট ইলেকশন করছি ততদিনের জন্য এটা এখন ডিক্লেয়ার করা। নো কনফিডেন্স মোশনের জন্য তো ইসি কমিটি তো বাতিল হয়ে গেল। প্রেসিডেন্ট তো চলে যাচ্ছিল বারবার। প্রেসিডেন্ট তো অ্যাডজার্ন বলে চলে গেছে। না, অ্যাডজার্ন বলেননি, উনি অ্যাডজার্ন বলেননি, মিটিং অন করে চলে গেছেন আর বারবার চলে যাচ্ছেন। ইসি কমিটিরও 1/3 বলে যে অ্যাডজার্ন করে চলে গেছে। আমরা তো একদম শতদীপ দা, ইসি কমিটির 1/3 আশিস ব্যানার্জি মিনিটসটা সাইন করবেন, কারণ একটা মিটিং হয়েছে সেটা তো পুরো প্রমাণ লাগবে। তো উনি মিনিটসটাই সাইন করবেন। উনি তো মিটিংটা শুরু করেছেন। ইসি কমিটির 1/3 নো কনফিডেন্সের জন্য 1/3 ভোট লাগে ইসি কমিটির। সেক্ষেত্রে ইসি কমিটির সবাইকে সাইন করেছে। নো কনফিডেন্স মোশন। না, এখানে এটা নয়, এটা নয়। না না, আমার মনে হয় না। চল আচ্ছা, একটা কথা বলি, আমি একটা প্রশ্ন করি। সাবজুডিস, পুরো বিষয়টা এখন সাবজুডিস। আপনারা কি এইভাবে সাবজুডিস নয়, সাবজুডিস না এইটা ডিসপোজড অফ হয়ে গেছে অলরেডি। না, এখন আমার কাছে রয়েছে পিডিএফটা। আপনি পিডিএফটা পড়ুন, আপনি ভালো করে। হাইকোর্ট লিখছে দেখুন। সেক্ষেত্রে ইম্পার ফাইল কি আপনি বাজেয়াপ্ত করতে পারেন? আপনি যদি এখনই জাজমেন্টটা পড়েন, লাস্ট লাইনে স্পষ্ট লেখা আছে দ্য কেস হ্যাজ বিন ডিসপোজড অফ হলে কোনো কেস সাবজুডিস থাকে না। ওখানে কিছু ওখানে আরো কিছু ডাইরেক্টিভস দেওয়া আছে, যে ডাইরেক্টিভস গুলো ওনারা পালন করেননি বলে কাউন্টার করা হয়েছে এবং ওনার এগেনস্টে কন্টেম্পট অফ কোর্ট করা হবে। কারণ বলা ছিল মেম্বারদের লিস্ট দিতে হবে ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে, সেটা দেননি। যেটা বলা হয়েছিল যে মেম্বারদের লিস্ট দিতে হবে, সেটা আজ পর্যন্ত দেওয়া হয়নি। ডেড লাইন ছিল বোধহয় জানুয়ারি 2026, এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এই ফাইলগুলো কিসের ফাইল? জানি না ফাইল কিসের ফাইল পড়ে আছে, এবং আরো দোকানে ফাইল ছিল, আমাকে আরো দোকানে ফাইল ছিল, সে ফাইলগুলো নেই। যেই ফাইলটা ফাইলগুলো নেই এখানে। আর ওনারা বলছেন উনি কে এসছেন, আপনারা ওনাদের হয়ে এসছেন, বলুন মিডিয়া কি ওনাদের হয়ে এসছেন? তাহলে কেন বলছেন, কেন মিথ্যা কথা বলছেন? জলে নামলো কলকাতা। গার্ডেনে শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের তৈরি ভারতের নৌসেনার যুদ্ধ জাহাজ সংঘমিত্রা। এদিন এই ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হলো। কলকাতা আনুষ্ঠানিকভাবে জলে ভাসানো হলো ভারতীয় নৌসেনার জন্য তৈরি প্রথম নেক্সট
জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল বা পরবর্তী প্রজন্মের উপকূলবর্তী টহলদারি জাহাজ। নৌবাহিনীর এই অত্যাধুনিক যুদ্ধ জাহাজটির নামকরণ করা হয়েছে সংঘমিত্রা। জিআরএসি এর শিপইয়ার্ডে ভারতীয় নৌবাহিনীর পদস্থ আধিকারিক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের উপস্থিতিতে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সম্পূর্ণ সনাতনী রীতি মেনে বৈদিক শ্লোক উচ্চারণ ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে যুদ্ধ জাহাজটিকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাত্সায়ন ও সহধর্মী সরিতা বাত্সায়ন। প্রতিরক্ষার আত্মনির্ভর ভারতের বড় জয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে সংঘমিত্রার এই সফল লঞ্চিং ভারতের মেক ইন ইন্ডিয়া আর আত্মনির্ভর ভারত অভিযানের এক বিরাট সাফল্য। closely linked to the national vision of Make in India. For the Indian Navy, self-reliance is not an abstract objective. It is a practical necessity. Yes, it's a very great moment for us, and this is reaffirming our faith in the Make in India Atmanirbharta concept of the Government of India, which we are following with full steam and with full josh and with full vigor, and we intend to continue to do so. And as I said earlier, that we have got 45 ships under construction in India today, all of them in India, which will be delivered over the next 3 to 4 years. And we will be also happy to know that we have got acceptance of necessity for another 69 ships, 6 submarines, that is total 75, and another 120 fast attack craft, fast interceptor crafts. So there is a very large opportunity for our entire defense shipbuilding ecosystem to deliver quality products in time with the capabilities that are required by the Indian Navy. কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিং হোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিং হোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা।
এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে, বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে, বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন, বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে, বা জন্ডিস ধরা পড়েছে, বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ, যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন, যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন, মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি, যারা একটু আগে জন্মেছেন, বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয়, সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি, এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম, কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার সুব্রত চক্রবর্তী। কি বাচ্চা হয়েছে? ছেলে কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ছুটি, ডিসচার্জ নিয়ে 5 দিন কোন ডাক্তারের আন্ডারে হয়েছে? কৌশিক ব্যানার্জি। আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আপনার স্যাচুয়েশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। এটার জন্য শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। একদম। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ। থ্যাংক ইউ।